এই জন্য তো বললো আমার দোলনা ছবি নাকি আপনার ইউটিউবের মধ্যে দেখেছে আর কি, যে গানটা ছিল না তুমি আমার আর আমার ছবিতেও অনেক ছবির গান এত সুন্দর সুন্দর আছে না, যেমন ধরো আপনার মানুষের ছবি কাছে কি বা দূরে মনে রেখো আমি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কারণ আজকে সারা রাত ঘুমায় নাই ট্রেনে, আমি আসলে বুঝতে পারিনি যে আপনার কি বলে এত সকালে উঠে ট্রেনে আসতে হবে। ট্রেনটা ছিল হলো 6:15-তে, আমি বাসা থেকে বেরিয়েছি আপনার 5টার সময়, তার মানে সারা রাত ঘুমাই নাই। তারপর ঠান্ডা গরমে একটু গলাও বসে গেছে। আর আমি তো সিঙ্গার না আসলে না, হ্যাঁ আমি গান ভালোবাসি, নিজে নিজে গুনগুন করে গান গাই, সেটা শুধুই আমার নিজের জন্য। কিন্তু আমার ওই ধরনের যে আছে না যে গান মানে কি বলবো যে গান গেয়ে মানুষের দর্শকের মানে বাহবা নিব বা এরকম ধরনের কোনো কিছু না। তবে হ্যাঁ আবারও বলি, আমি বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী, আমি বাংলা চলচ্চিত্র অনেক অনেক ছবিতে অভিনয় করেছি, অনেক ছবিতে অনেক অনেক গান আমাদের বাংলা, আমি শুধু না আমার বাংলা চলচ্চিত্র যখন থেকে শুরু হয়েছে আগেকার যুগে দেখেন এত সুন্দর সুন্দর গান আছে। যেমন আমজাদ হোসেন, আমি আমজাদ হোসেন ভাইয়ের যে ডাইরেক্টর আমজাদ হোসেন, তার ছবিতে অভিনয় করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু প্রথম আমি ওখানে পাই কষাই ছবিতে। এত সুন্দর একটা গান ছিল, অনেক আমার লিপসে 2টা গান ছিল। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম। আর একটা গান ছিল ভালোবাসি বলিব না, ওটা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। ভালোবাসি বলিব না বলেছিলাম। এমনি করে অনেক, আবার যেমন তিনি সুতার মালা, এত সুন্দর সুন্দর গান। আমার অন্তরায় আমার গলি যায় প্রেম বিন্ধিল বুকে। আপনার রাধা কৃষ্ণ, আমি কোন মানে কোন ছবির কথা বলবো, বিচার থেকে শুরু করে তারপর অভিযান, হাত ধরে নিয়ে চলো কত চিনি না, ছবিতে লাস্ট গাজী ভাই লিখলেন গানটা, আমি আর সাবিন আপা গিয়েছিল তুমি আমি আমি তুমি দুইজনে একজন। এটা এত সুন্দর গানটা গাজী ভাই লাস্ট আমার এই ছবিতে, এই ছবিটাতে গান লিখে গেছেন আর কি। গাজী ভাইয়ের প্রতি আমি কি বলবো অনেক অনেক শ্রদ্ধা, আর গাজী ভাইয়ের শান্তি কামনা করি, আল্লাহ জনতা জান্নাত করেন। তো আমার বাংলাদেশের ছবির গান আমার পছন্দ হবে না, এটা মানে আসলেই প্রশ্নই ওঠে না। বাংলা চলচ্চিত্র কত সুন্দর সুন্দর গান আছে, আমি শুধু আমার অভিনীত না, তার আগে বাংলা চলচ্চিত্রের একজন, আমার মনে হয় 300-এর কাছাকাছি বোধহয় বাংলা চলচ্চিত্র করেছি আমি। প্রতিটি ছবিতে কিন্তু 2-3টা করে গান লিখেছে। আমাদের বাংলা চলচ্চিত্রে তো এত সুন্দর সুন্দর গান আছে, আমাদের যারা গীতিকার ছিল, যেমন গাজী মাজহার রহমান ভাই, সে তো শত গান লিখেছে, আর তার লেখা গান আমি অনেক অনেক ছবিতে কিন্তু লিপসিং করেছি, আর অন্যদেরও। আমার এখনো তো অনেক ছবির গান মানে এখনকার প্রজন্মে এখনো একদম কি বলবো যে অনেক জনপ্রিয়, তাই না? ছবিটা কি আপনারা অনেকবার দেখেছে, সেটা হলো রসের বাইদেনি, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বলছিল, দেখেছি মনে করেন না আপনারা রসের বাইদেনি যে কতবার দেখেছি আর কি। আসলে এমনি করে আসলে ছবিগুলো তখন হিট হতো কেন, যে একটি ছবি বারবার যখন দর্শক দেখে, একই দর্শক যখন বারবার দেখে, তখনই কিন্তু ছবি হিট হয়। অনেক অনেক বছর পর এবার যাচ্ছে ট্রেন, ঢাকা টু ট্রেন চালু হয়েছে, ভাবলাম ট্রেনে যাই,
কারণ প্লেনে তো একদম খুবই কম সময়ের মধ্যে নামিয়ে দেবে, আর ট্রেনে গেলে আমাদের বাংলাদেশ আপনার নদী নালা সবুজ পাহাড় পর্বত এগুলো দেখতে দেখতে যেতে পারবো, প্রকৃতি প্রাকৃতিক সব কিছু দেখবো। এটা ভেবেই কিন্তু আজকে আমি ট্রেনে যাচ্ছি, খুব ভালো লাগছে আমার। মানে আসলেই মানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ছোট ছোট আপনার এক একটা দেশের কি বলে কুমিল্লা, আমরা কুমিল্লা পার করলাম, কুমিল্লার পরে আপনার এই যে আপনার সবুজ কিছু ক্ষেত, তারপর ছোট ছোট বাড়ি, আমার আসলে একদম প্রকৃতি প্রাকৃতিক সবুজ আমার খুব ভালো লাগে। না শেষ আমি আসলে মিরাকেল জানো, এটা ভাবতেও কষ্ট হয়। আমি লাস্ট আপনি গিয়েছিলাম হলো 90-তে একটা ছবি শুটিং করার জন্য, তো এটা হবে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। তখন তো কক্সবাজার ছিল তো অন্যরকম, সেই 90 আর কোথায় 2005। এখন তো শুনেছি অনেক বছর থেকে অনেক ডেভেলপ, অনেক বড় বড় হোটেল হয়েছে, 5 স্টার হোটেল হয়েছে, অনেক রিসোর্ট হয়েছে। আগে যেগুলোতে শুটিং করেছে এখন তো এবার যে হয়তো ওইটাই কন্টিনিউ হয়ে যাবে আসলে। তারপরেও ভালো লাগবে যে অনেক ডেভেলপ হয়েছে, এটা অনেক ভালো লাগবে আমার। তারপরে সেই স্মৃতিগুলো মনে পড়বে যে এখানে শুটিং করতাম, এই বিচের এখানে ঝাউবনের এখানটা, তারপর কক্সবাজার অনেক অনেক জায়গায় গেছি আমরা ভিতরে মধ্যে, ওইসব জায়গা এখন অনেক ডেভেলপ। কিছু আসলে খারাপও লাগবে আবার ভালো লাগবে, এটা ভেবে যে অনেক ডেভেলপ হয়েছে। না আসলে না, মানে এটা আমি 1 সপ্তাহ হলে ভেবেছি যে কক্সবাজার যাবো ট্রেনে, কিন্তু কক্সবাজার যাওয়ার ভাবনাটা কিন্তু আপনার গত বছর থেকে ভেবেছি যে কক্সবাজার যাবো। অনেক বছর যাই না, এখন অনেক ডেভেলপ হয়েছে এটা দেখার জন্য। তারপর হঠাৎ করে 1 সপ্তাহ হলো ভাবছি যে না আমাদের ঢাকা টু আপনার কক্সবাজার ট্রেন চালু হয়েছে, ট্রেনে করে যাই, মজাও হবে, সব দেখতে দেখতে যেতে পারবো আর কি। আরেকটা হলো এবার ঘোরার জন্য যাচ্ছি, আরেকটা হলো আরো কিছু কাজের জন্য যাচ্ছি। যে কাজটা করবে আর কি, ও আমার একদমই খুবই কাছের, খুবই আপনজন, আমার ছোট বোনের মতো। ও আমাকে অনেক শ্রদ্ধা করে, এর আগেও ও আমার সাথে কাজ করেছে, আমাকে নিয়ে কাজ করেছে। গত বছর থেকেও ভাবছিল যে ভাবছিও আমাকে বলেছো আপু একটু ঢাকার বাইরে গিয়ে আমরা কিছু শ্যুট করতে চাই আপনাকে নিয়ে। তাই আমি বললাম ঠিক আছে, আমি সময় বের করে তোমাকে জানাবো। তো গতবার তো জুলাই মাসে চলে গেলাম লন্ডন আমেরিকা, তারপর আসলাম হলো গত বছর অক্টোবরে মানে ফ্লাই করেছি আমেরিকা থেকে, 1 তারিখে নভেম্বরে ঢাকায় পৌঁছিয়েছি। তারপর 2-3 মাস পারিবারিক কিছু কাজ ছিল, ওগুলো করেছি, যার জন্য অনেকের সাথে যোগাযোগ করতে পারিনি। আর যারা আমাকে নিয়ে এই শ্যুট করে আমারও ভালো লাগে, ওদের সাথেও যোগাযোগ করতে পারিনি মানে ইচ্ছে কিন্তু আমি করিনি, কারণ আমি পারিবারিক আমার কিছু কাজ ছিল, ওটাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর আবার সেই মানে ওর নামটা এখন বলবো না, আমরা কিন্তু অনেক বড় একটা টিম যাচ্ছি আর কি। এখন ওই টিমের কথা বলবো না, আমরা যখন কক্সবাজার নামবো বা যখন কাজ শুরু করবো নাম তো অবশ্যই বলতে হবে। আর ওর অবদান, ওর কৃতিত্ব তো আমাকে বলতেই হবে যে আসলে এবার ঘোরাটাও আর কিছু কাজের জন্য কাজ করবো, ও করবে আর কি। ওই নামটা এখন বলছি না, আর কি ধরনের কাজ করবে না করবে অবশ্যই বলতে পারবে, যার জন্য এই মুহূর্তে বলছি। এর মধ্যে যে ট্রেনে যাচ্ছি এটাই হলো আমার কাছে খুব ভালো লাগছে। এটাও কিন্তু অনেক বছর পর মানে এই যে শব্দটা ঝাকঝাক ঝাকঝাক করছে, কিছু ট্রেনের যে একটা শব্দ, যে এটা বোধ হয় ক্রস করছে আপনার ব্রিজ পার হয়ে ছিলাম, তখনই মনে হয় এটা একটু শব্দ, এটা শব্দটা সুন্দর, ভালোই লাগছে, সত্যি আমার খুব ভালো লাগছে। আর এই ট্রেনে আপনার নাই, আপনার কি কেউ কম্পার্টমেন্ট নাই, তো যার জন্য অনেক যাত্রী আছে, সবার সাথে দেখা হলো, সবাই বলছে যে আপনি ট্রেনে আসছেন, আমি কেন ট্রেনে আসবো না, আমি তো আপনাদের মতো, আমি তো সিম্পল একটা মানুষ, আপনাদের চেয়েও সিম্পল। হ্যাঁ, আর আপনারা তো অনেক বড় মাপের মানুষ, তো অনেক যাত্রী আছে এখানে, অনেক এসে কথা বলছে, অনেক এসে এই যে আমরা তো আসলে চলচ্চিত্রের মানুষ, একটা সময় অনেক চলচ্চিত্র করেছি, ওভাবে কিন্তু একদম পাবলিকলি যাওয়ার সুযোগটা কখনো পাইনি। হয়তো কাজের শুরুতে মনে করেন হয়তো কোনো রাস্তায় বা কোথাও কাজ করছি, হয়তো অনেকে মিট করলো, কিন্তু ওইভাবে আর
যে ট্রেনে যাচ্ছি, তো অনেক যাত্রী আছে, অনেকে চিনতে পারছে, কথা বলছে, ছবি তুলছে। এই যে কাছে আসাটা, তাদের যে ভালোবাসা পাওয়াটা, এটা কিন্তু অনেক বড় বড়। ওনারা এর মধ্যে অনেক আছে, আমার আগেকার ছবি দেখেছে, এখন ইউটিউবে আমরা অনেক ছবি দেখে বলে অনেক ছবি দেখেছি, অনেক ছবি দেখলাম ওই দিন। একজন তো বললো আমার দুলনা ছবি নাকি আপনার ইউটিউবের মধ্যে দেখেছে আর কি, যে গানটা ছিল না তুমি আমার কত চ্যানেল যখন শুনি, যার জন্য মানে গানও দেখে ইউটিউবের মধ্যে, অনেক গানও চলে। তো যার জন্য মনে করি যে আসলে ইউটিউব চ্যানেলটা হয়ে কিন্তু আমাদের জন্য খুব ভালোই হয়েছে, যে আমরা যখন ছবিতে অভিনয় করেছি তখন কিন্তু এত মানে প্রিজার্ভ করে রাখার, সংরক্ষিত করে রাখার মতো ওরকম কোনো কিছু ছিল না আর কি। তো অনেক পরে তো সিডি বের হয়েছে, সিডি যখন বের হয়েছে তখন এত ব্যস্ত আসলে আমি ওটাকে মানে ছবিগুলো অত প্রিজার্ভ করতে পারিনি। এখন ইউটিউবে যখন দেখি যে আমার অনেক অনেক ছবি আছে ইউটিউবের মধ্যে, অনেকে দেখা হলে বলে, আজকেও অনেকে বলছিল আর কি। তো আমার মানে কি বলবো যে আসলে এই যে মানুষের ভালোবাসা, আমার ছবি দেখে যে আমাকে পছন্দ করেছে, ভালোবাসে, এখনো দেখা হলে কথা বলছে, কাছে আসছে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। বা সামনাসামনি তাদের সামনে আসতে পারছি, তাদের সাথে কথা বলতে পারছি, এটাও ভালো লাগে। আর আমার এখানে দেখলাম যে যারা যাত্রী আছে অনেকে আমার ভক্ত, যারা ভাবতে পারিনি এইভাবে সামনাসামনি আপনাকে দেখবো। আসলে অনেক 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 ছবি আপনার দেখেছি, এটা চুরি করে, এটা চুরি করে। একটা ছবি নাকি আপনার অনেকবার দেখেছে, সেটা হলো রসের বাইদেনি। একটা বয়োজ্যেষ্ঠ মানুষ বলছিল যে কিছু মনে করেন না, আপনার রসের বাইদেনি যে কতবার দেখেছি আর কি। আসলে এমনি করে আসলে ছবিগুলো তখন হিট হতো কেন, যে একটি ছবি বারবার যখন দর্শক দেখে, একই দর্শক যখন বারবার দেখে তখনই কিন্তু ছবি হিট হয়, হতেও তাই। তো আসলে আমার বলবো যে আমার দর্শক যদি আমার ছবি না দেখতো তাহলে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না। দর্শকের ভালোবাসা, দর্শকদের মানে কি বলবো, তাদের আশীর্বাদ সবকিছু মিলেই কিন্তু যে ওরা আমি যেটা দেখি অনেক সময় অনেক জায়গায় যাই, ফাংশনে যাই, অনেক অনুষ্ঠানে যাই, যে আপনার ইয়াং জেনারেশন যা কিছু আছে ওরা কারণ বলে যে না আপনার ফেসবুকে এই মানে কিছু ছবি আপনি এই করি না, ফটোশ্যুট করি করি, ওরা বলে না এই আপনার এই ফটোশ্যুটটা খুব ভালো হয়েছে বা এটা ভালো হয়েছে। আর এখনকার ইয়াং জেনারেশন তো আপনার কি বলে মোবাইল তাদের হাতে, 10-12 বছর বয়সে কিন্তু তাদের মোবাইল হাতে আছে, যার জন্য মানে 10-12 না 15-16 বছর বয়স থেকে তো আপনার মোবাইল হাতে তাদের। আর স্মার্টফোন, এখন তো স্মার্টফোনের যুগ, সবাই ইয়াং জেনারেশন স্মার্টফোন ইউজ করে, যে ফেসবুকের মধ্যে বা আপনার ইউটিউবে, পেজে, ইনস্টাগ্রাম দেখে ওনারা চায়। ইদানিং যে কিছু কাজ করি আসলে ইচ্ছে কিন্তু করি যে আমি যেন আমার দর্শকের মনের মাঝে, দর্শকের মাঝে আমি থাকতে পারি, থাকি, যার জন্য কিন্তু আমার বলা। অনেক সময় অনেক ব্যাড কমেন্ট করে যে এই বয়সে, হ্যাঁ আসলে বয়সটা কিন্তু বেটার না, বয়সটা তো একটা সংখ্যা, তাই না? এখন মনে করেন আমি এই চলচ্চিত্রের মানুষ, রং চঙেরই মানুষ, তবে মানে করেন কাপড় পরা, মানে ড্রেস আপ করা, মানে জুয়েলারি পরা, এটা আমি অনেক ছবিতে করেছি, এক একটা চরিত্রে এক এক রকম করেছি। তো যতদিন বেঁচে থাকি আসলে চাই যে আমার দর্শকের মাঝে বেঁচে থাকতে, আমার যারা জনগণের মাঝে, আমার বাংলাদেশের যারা জনগণ আছে বা চলচ্চিত্র প্রেমী যারা আছে তাদের মাঝে বেঁচে থাকার জন্য। তবে আমি আপনার কী বলে মেকআপ নেই দেখে যে আমি যে আমার কী বলবো, আমি একজন মুসলমান, অবশ্যই যতটা চেষ্টা করি আপনার যে আমার ধৈর্যভাবে কিছু কাজ করার জন্য চেষ্টা। আসলে মনে আগ্রহকে আমি যেটা মনে করি, মন আপনার হলো বড় কথা, আপনি কী ভাবছেন, কীভাবে জিনিসটা নিচ্ছেন, মনে হয় যে আমি খারাপভাবে নিতে পারি, ভালোভাবে নিতে পারি। অনেকে অনেক রকম কমেন্ট করে, এটা আমি উপাদান করি না, যে অনেকে আসলে মানে যারা বুঝে, যারা মোটামুটি জ্ঞানী, যারা আসলে সংস্কৃতি মনে হয়, এরা আমার মনে হয় না যে কোনো ব্যাড কমেন্টস করে। আর কিছু লোক করে তো আসলে ওরা নিজেরা ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, কারণটা হলো যে এখন
তো ভাইরালের যুগ, তো ভালো কিছু তো আর ভাইরাল হয় না, যত মানে ওটাকে নিয়ে কিন্তু শুরু হয়ে গেল আর কি ভাইরাল হয়। তো মানে যত খারাপ কিছু হবে ওটাকে নিয়ে ভাইরাল হবে। আমি দেখি তো অনেকে যারা ইউটিউবার আছে, আমি ওদেরকেও খুবই বলবো আমি অ্যাডমিয়ার করি অবশ্যই। এখন মানে যুগটাই তো চেঞ্জ, একটু করে কিছু চ্যানেল করে যদি কিছু পয়সা ইনকাম করতে পারে খারাপ না, কিন্তু বাট মানে আমি কোথাও অনুষ্ঠানে যাচ্ছি, দেখা গেল এমন একটা অ্যাঙ্গেল ধরে, মানে আছে না যে আমি হাঁটছি চলছি বা কথা বলছি, হতেই পারে তাই না, মানুষ তো আমি আপনার তুলে ধরছে। আর আগে পরে কি বলেছি না বলেছি বা আগে পরে কিভাবে ছিলাম ওটা কিন্তু ওরা একটু তুলে, এটাকে এটা হলো মানে অনেকগুলো কথা, মানে অনেকক্ষণ ইন্টারভিউ নিয়েছি তো। আপনি গান পছন্দ করেন এটা সেটা, অবশ্যই আমি গান পছন্দ করি। যখন আমি চলচ্চিত্রে আসিনি তখন থেকেই কিন্তু আমি গান পছন্দ করি। আমার দেশের বাড়ি যখন আমি স্কুলে যেতাম, আগেকার যুগে যে মাইক লাগিয়ে হয়তো মুসলমানি হচ্ছে, বিয়ে হচ্ছে, গান শুরু হয়ে গেল, গান 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 করছে, আমি স্কুলে না গিয়ে কিন্তু সেই কোথায় গান হচ্ছে, কোথায় মাইক লাগানো এখানে চলে যেতাম, আমরা গাছের নিচে বসে গান শুনছি। এটা করে কিন্তু আমার স্কুলে যাওয়া হতো না। আমরা পরপর আমরা চার বোন, আমরা 3 বোন একসাথে যেতাম। যখন বাড়িতে আসতাম আমাদের একটা মাস্টার ছিল পণ্ডিত, তো বিকালে যখন পড়াতো তখন তো আমি তো স্কুলে পড়াতে পারিনি, আমি তো স্কুলে যাইনি, আমার স্কুলে পড়া করতে থেকে থাকতো। তখন আমার মাকে বলে রেনুরমা তোমার মেয়ে আজকে স্কুলে যাবে, তার সাথে জানতো যে আমি একটু সংস্কৃতি কি সংস্কৃতি পড়া, উনি হিন্দু ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন, সে বুঝতে পারতো যে আসলে আমি লেখাপড়ার অতটা আমার মোট নেই, আমি একটু গানা বাজনার দিকে একটু। এটা হলো যে এই কোন কথাতে আসছে আর কি কথাগুলো, সেখানে ওনারা অতটুকুই কেটে লাগিয়ে দিয়েছে। এটা আসলে যারা ইউটিউব চ্যানেল চালান বা করেন, আমার মনে হয় যে সবারই ব্যাপারে কিন্তু কেটে চেটে ছোট্ট করে লাগিয়ে দেওয়া এটা উচিত না আর কি। এটা আমি মনে করি যে তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া, চলচ্চিত্রের মানুষ, আমি বাঙালি, বাংলাদেশের মানুষ, আর আমার ছবিরও অনেক গান আপনারা শুনেন, আপনাদের কাছে অনেক ফেমাস। এটা প্রশ্নই ওটা হয়তো কোনো মানে অনেক কথা বলতে গিয়ে হয়তো কোন কথাতে কোনটাতে হয়ে গেছে, ওরা কেটে চেটে মতো ওইভাবে করে ওনাদের ইউটিউব চ্যানেলে চালানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য মনে হয় করেন না। তা আপনারা মোটেও বিভ্রান্ত হবেন না। আমি আমার বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, বাংলা গানকে ভালোবাসি, আমার বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু এটা আমার জন্মস্থান, আমার মা বাবার জন্মস্থান, এটা প্রশ্নই হচ্ছে না। তা আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতদিন বাঁচি আমি আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই, আপনাদের